আসসালামু আলাইকুম। এখানে আমি টক ভাজি তৈরি করেছি বিনা মশলা দিয়ে। বিনা মশলাদার একটা টক ভাজি রোজার জন্য স্পেশাল করেছি আমি। কারণ যে এই ভাজিটা খেলে পরে কিন্তু কোনো ক্ষতি হবে না। এ ভাজির সঙ্গে তুমি এখানে আমি দেখুন বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি আর 3টে আলু নিয়েছি। দেখো ভাজিটা আমি কীভাবে তৈরি করি দেখতে থাকেন, ঠিক আছে তো? এই ভাজিটা কিন্তু খেলে কোনো ক্ষতি নেই, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু একটা ভাজি। এই ভাজির সঙ্গে হয়তো 2 পিস মটন নিতে পারো, 2 পিস চিকেন নিতে পারো, কিন্তু দারুণ লাগে খেতে। একটু ভাজি নিবা আর 2 পিস মটন বা চিকেন। এই রোজানা মাসে কিন্তু মানে রাত্রে যখন ভোরের বেলা খাই কি না, তখন দারুণ লাগে খেতে কিন্তু। মুখে একটু টক টক ভাব লাগে, আর ওর সাথে চিকেন বা মটন। এখানে আমি কিন্তু পাতিলাতে জল নিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দেব জলের মধ্যে, ঠিক আছে তো? আমি কীভাবে রান্না করি, এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর কিন্তু কিচ্ছু দিব না, আর গ্যাসে চাপিয়ে দেবো শুধু। কিন্তু এই ভাজিটা খেতে এত সুস্বাদু কী বলবো। দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঝুড়িতে উঠিয়ে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি আমি। জলটা কিন্তু এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এইগুলোই দিব আমি। কীভাবে দিব দেখতে থাকো, ঠিক আছে তো? রমজান মাসে কিন্তু কি বলবো, দেখো আমার বলক উঠে গেছে, মানে ফুটে গেছে জলটা, লবণ হলুদের জলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো, কিন্তু ভালোভাবে কিন্তু ফুটাতে হবে কিন্তু। যত ভালোভাবে ফুটাবে তত কিন্তু কালারটাও সুন্দর আসবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। আমি দিয়ে দিলাম আলু বেগুনটা, এবার আমি ঢেকে দেবো, মানে সিদ্ধ করে নেব। দেখো একটু খালি রসুন দিলাম থেতো করে আমি, ফ্লেভারের জন্য, কিন্তু খেতে খুব স্বাদ লাগে। একটু শুধু রসুন আমি ঢেকে দিলাম। দেখো আমি রসুনটা থেতো করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। কীভাবে রান্না করি দেখো, বলক বলক বলতে বলক চলে এসছে। যখন সিদ্ধ হবে কি না, আলুটা সিদ্ধ হলেই মানে আমি টমেটোটা দিয়ে দেবো। আলুটা দেখে নেব সিদ্ধ হলো কি না। একটু ঢেকে দিলাম, আর আলুটা একটু হবে, আর 1 মিনিট পর আবার ফিরে আসলাম। মানে আঠা আঠা ভাজিটা হবে কিন্তু। দেখো টমেটো দিয়ে দিলাম আমি, কারণ যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই ভাজিতেও কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন, গরম গরম ভাত দিয়ে। দারুণ লাগে ভাজিটা, কিন্তু দারুণ লাগে। রান্না এত সহজ, এই ভাজিটা করতে কি বলবো। মানে রমজান মাসের জন্য স্পেশাল, এভাবে তাড়াতাড়ি রান্না করে নেবেন। একটু টক ভাজি যাদের খাওয়ার ইচ্ছা থাকে তাদের জন্য, মানে সবাই তো টক পছন্দ করে না, কিন্তু টক ভাজিটা আমাকে কিন্তু খুবই ভালো লাগে। মানে মোটামুটি সবাইকে ভালো লাগে। আমাদের এখানে কিন্তু সবাই খায় এই ভাজিটা, একটা স্পেশাল ভাজি, টক ভাজি। কিন্তু এই ভাজিটা কিন্তু ঠান্ডার সময় বেশি খাই, গরমের সময় কিন্তু খায় না, ঠান্ডার সময় বেশি খাই কিন্তু। আর রমজান মাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কি না, কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আর রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। একটু কিন্তু নাড়তে হবে, মাঝে মধ্যে কিন্তু একটু নাড়তে হবে, কিন্তু আঠালো আঠালো করতে হবে কিন্তু, যেন টমেটোটা, আলুটা যেন না ভাঙে, যেন মানে টমেটো বেগুনটা যেন ভেঙে যায়। এভাবে একটু নাড়াচাড়া করতেই হবে, কিন্তু একটু পরপর নাড়তে হবে, একটু পরপর নাড়তে হবে। মানে না নাড়লে তো আঠা আঠা হবে না। এটা তো আমি করছি না, এটা আমি ভাজি তৈরি করছি, এটা তো মাছ না, এটা বা মাংস দিতে হবে জানা। মাংস দিয়ে মানুষ অনেক বেগুন খায়, আমরাও খেয়েছি, না খাওয়ার নাই, কিন্তু মাংস দিয়ে বেগুন খেতে ভালো লাগে। আর একটু ঢেকে দিলাম আমি 1 মিনিটের জন্য।
দেখো কতটা আমার কমে গেছে, দেখো আর আঠা হয়ে গেছে, দেখুন আঠালো হয়ে গেছে ভাজিটা। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে ভাজিটা কিন্তু। দেখেন আলু কিন্তু আমার ভাঙেনি। তো বেগুন আর টমেটোটা কিন্তু আমি নেড়ে নেড়ে আঠা আঠা ভাব করে দিলাম। টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেগুনটা তো বোঝাই যায় না, টমেটোও বোঝা যায় না, টমেটো দেওয়া আছে। এবার আমি বাটিতে ঢেলে নেবো আমি। এখন ঢেলে নিলাম আমি। এবার আমি কিন্তু পাতিলটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চেপে গ্যাসে চাপিয়ে দিলাম। পাতিলটা গরম হলে আমি তেল দিয়ে দিলাম। আগে লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু মানে ভাজা ভাব হবে। এবার আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আমি। এটাকে বাঘার বলে বা ফড়ন বলে। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। বেশি কিন্তু লাল করতে হবে, নাহলে তেতো ভালো লাগবে। দেখো এবার ভাজিটা আমি দিয়ে দিলাম, ঢেকে দিলাম যেন ওর খুশবুটা না বার হয়। ঠিক আছে তো? এই ভাজিটা তৈরি করলে আর বাঘার দিলে কিনা দূর থেকে মানুষ বুঝতে পারে যে টক ভাজি তৈরি হচ্ছে আজকে ওর বাড়িতে। এই ভাজিটা কিন্তু তৈরি করলে কিনা পাশের যে মানুষ আছে কিনা ওরা আবার বলে দেয় একটু আমাকে দেবে তো। মানে ওরাও ভালোবাসে, টক ভাজিটা খুবই ভালোবাসে। প্রতিদিন তো রান্না করা যায় না, এক তরকারি প্রতিদিন ভালো লাগবে না। আমি কিন্তু দেখো বাড়িতে আমি ঢেলে নিলাম। কীরকম লাগছে আমার টক ভাজিটা দেখেন তো। খেতে কিন্তু খুব সুন্দর। দেখেন কীভাবে আমি তৈরি করলাম। এভাবে তৈরি করে দেখবেন আমার মতো। রোজার জন্য স্পেশাল টক ভাজি। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ।